মা মা, আমি আজ স্কুলে ফার্স্ট হয়েছি। তাই নাকি? তোর বাবা শুনলে অনেক খুশি হবে। মা, আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হতে চাই। কিন্তু আমরা তোকে এত পড়াশোনা করাবো কিভাবে? আমাদের অবস্থা তো খুবই খারাপ, দিন আনি দিন খাই, আর বড় কিছু হলে তো অনেক পড়াশোনা করতে হবে, সাথে অনেক টাকা পয়সা লাগবে। কিন্তু আমি যে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে চাই, প্রয়োজন হলে আমিও তোমাদের সাথে কাজ করে টাকা উপার্জন করব। আচ্ছা ঠিক আছে, আগে তো রেজাল্টের কথা বাবাকে বল, তারপর এসব বলবি। নাম ছিল সুন্দরপুর, আর সেই গ্রামেই বাস করত মিতু নামে একটি ছোট্ট মেয়ে তার মা বাবার সাথে। তার বাবা মানিক ছিলেন একজন কৃষক, আর মা শান্তনা লোকের বাড়ি কাজ করতেন। মিতুর স্বপ্ন ছিল বড় হয়ে সে একদিন অনেক বড় ডাক্তার হবে এবং গ্রামের অসহায় গরিব লোকেদের বিনামূল্যে চিকিৎসা করবে। মিতুমা, কইরে এক গ্লাস জল নিয়ে আয় বাবার জন্য, এত তৃষ্ণা পেয়েছে। কইরে মিতু। এই নাও জল। মেয়ে তোমার পড়তে বসেছে, এখন কি আর বাবার ডাকে সাড়া দিবে? এই অসময়ে আবার পড়তে বসেছে কেন? ক্লাসে কি কোনো পরীক্ষা চলছে? না গো, মেয়ে যে তোমার ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই খুশিতে পড়াশোনায় আগ্রহ বেড়ে গিয়েছে। সে তো ক্লাস শুরু হওয়ার আগে সব পড়া মনে হয় শিখে নেবে। বাহ, শুনছো মিতুর মা, আমাদের মেয়ে কিন্তু পড়ায় অনেক ভালো। ভাত খাবি? রান্নাঘরে আস, আমার তো কাজে যেতে হবে। এত পড়ে কি হবে? তার চেয়ে বরং ঘরের কাজে হাত বাড়ালেই ভালো হতো। 2 দিন পর বিয়ে দিয়ে দেব, শ্বশুর বাড়ি গেলে তো কাজকর্ম করে খেতে হবে। আমি এখন ভাত খাবো না, পরে খাবো। তুমি এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাত বেড়ে রেখে গেলাম, তুই তাড়াতাড়ি খেয়ে নিস। মিতু এখন বড় হয়ে গিয়েছে, এদিকে পড়ার খরচও বাড়ছে। শান্তনা কিছুদিন অসুস্থ থাকার কারণে যে বাড়িতে কাজ করত, সেখানে অন্য লোককে কাজে রেখে দিয়েছে। এখন সে ঘরেই থাকে। শুনছো, মিতু বলেছে ওর কিছু টাকা লাগবে, কিছু প্রয়োজনীয় বই কেনার জন্য। মেয়ের পড়ার খরচ দিনে দিনে বেড়েই যাচ্ছে। কাজের টাকায় মেয়েকে পড়াবো নাকি ঘর চালাবো? গ্রামে কাজ সহজে পাওয়া যায় না, কোথাও কাজ পাচ্ছি না, এভাবে তো ওকে পড়াতে পারবো না। তার চেয়ে বরং মিতুকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেই। কথা তো তুমি মন্দ বলছো না, কিন্তু বিয়ে দিতে হলে তো অনেক টাকার দরকার। এত টাকা কোথায় পাবো? আর বিয়ে দিতে হলে মিতুকে পড়া ছাড়াতে হবে, তবে তো বিয়ের জন্য টাকা জমাতে পারবো। এই মাসে পরীক্ষা শেষে মিতুকে বলবো ঘরের কাজে হাত লাগাতে, আর তুমি বিয়ের জন্য ভালো একটি পরিবার দেখো। ঠিক আছে, আমায় একটি গামছা দাও তো, নদীর ঘাটে যাব। এই বয়সে বেশি দূরে যাওয়া আমার দ্বারা আর সম্ভব নয়। হাতেও একটি টাকা নেই। এদিকে জয়া ম্যাডাম তার ছেলের জন্য সুন্দর একটি মেয়ে খুঁজতে বলেছিলেন। যদি কোথাও সম্বন্ধ করিয়ে দিতে পারি তাহলে বেশ কিছু টাকা পাবো। কিন্তু ম্যাডাম তো ধনী অথবা একটি মাত্র মেয়ে দেখে খুঁজতে বলেছেন। এমন মেয়ে কোথায় পাবো? যাই, স্নান করে আসি। ও তো দেখছি মানিকের মেয়ে মিতু, অনেক বড় হয়ে গিয়েছে। আর মিতু তো মানিকের একমাত্র মেয়ে। তাহলে মিতুর জন্য এই সম্বন্ধ নিয়ে যাব। কিছুদিন পর পাশের বাড়ির এক বুড়িমা মিতুর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। বৌমা কি ঘরে আছো? মিতু, তোরা কোথায়? আমার ডাকে যে কোনো সাড়া দিচ্ছিস না। ঠাম্মা, মা তো এখন ঘরে নেই, তুমি ঘরে আসো না। তোর মা কোথায় গিয়েছে? ফিরতে কি বেশ দেরি হবে? মায়ের সাথে বুঝি কোনো কথা আছে? কিন্তু মা তো নদীর ঘাটে স্নান করতে গেছেন, ফিরতে কিছু সময় লাগবে। হ্যাঁ রে, তোর মায়ের সাথেই কিছু জরুরি কথা ছিল। ঠিক আছে, আমি না হয় অপেক্ষাই করব তোর মায়ের জন্য। বুড়িমা অপেক্ষা করতে থাকে।
আর কিছুক্ষণের মধ্যেই মিতুর মা চলে আসে। মাসিমা কেমন আছেন? এই তো কোনো মতেই ভালো আছি। আর মানিক কোথায়? ওর কাজকর্ম কি ভালো চলছে? না মাসিমা, গরিবের আর ভালো কি, সবই তো কোনো রকম। মিতু তো দেখছি বড় হয়ে গেল, এখন বিয়ে শাদী দেবে নাকি? মাসিমা, মিতু অনেক পড়তে চায়, কিন্তু আমাদের পড়ানোর কোনো সামর্থ্য নেই। তাই ওর বাবা বলেছে ভালো কোনো সম্বন্ধ এলে বিয়ের কথা ভাববে। মেয়েদেরকে এত পড়িয়ে কি লাভ? শেষে তো বিয়েই দিতে হয়। হ্যাঁ মাসিমা, তুমি ঠিকই বলছো। আমিও মিতুর বাবাকে বলেছি ভালো সম্বন্ধ দেখতে। তাহলে তো বেশ ভালো হয়েছে। আমার কাছে একটি ভালো সম্বন্ধ আছে, খুবই বড় লোক পরিবার। আমি যতদূর জানি ওরা খুবই ভালো মানুষ। মাসিমা, আমরা তো গরিব মানুষ, বিয়েতে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। এত বড়লোক পরিবার এভাবে কি আমাদের সাথে সম্পর্ক করতে আসবে? তোমরা গরিব মানুষ, তাই যৌতুকই বা কি চাইবে? আর কিছু যদি চেয়েও ফেলে তাতে মন্দ কিসের? মেয়ে তো সুখে থাকবে। আজ মিতুর বাবা আসলে আমি এই সম্বন্ধের কথা বলবো। তাহলে এখন যাই। মানিককে বলো কাল কাজে যাওয়ার সময় আমাকে জানাতে। বড়লোক পরিবার একবার হাতছাড়া হয়ে গেলে পরে পস্তাবে। মিতুর পরীক্ষা শেষে বুড়িমার কথা মতো মিতুকে সবাই দেখতে আসে, কিন্তু মিতুর বিয়েতে মত না থাকা সত্ত্বেও অসহায় মা বাবার দিকে তাকিয়ে ভালো পরিবার শুনে তাদের সাথে বসতে রাজি হয়। বাহ, এত দেখছি অনেক লক্ষ্মী একটা মেয়ে। বলছিলাম আপনাদের একটি মাত্র মেয়ে, বিয়ের জন্য তো অনেক কিছু ভেবে রেখেছেন। আমরা দিন আনি দিন খাই, আর যা পাই তা দিয়ে মেয়েকে কোনো মতে পড়াচ্ছি। আপনাদের মতো আমাদেরও একটি মাত্র ছেলে। আমাদের অনেক আশা ছেলের বিয়ে নিয়ে। আজকালের বিয়েতে সোনা গয়না না হলে বিয়ে বলে তো মনেই হয় না। তাছাড়া আমরা কিছুই চাই না। অবশ্য আপনাদের একটি মাত্র মেয়ে, আপনারা যদি কিছু দিতে চান তাহলে আমরা বাধা দেব না। উপরওয়ালার আশীর্বাদে আমাদের অনেক বড় ঘর। আমরা দিন আনি দিন খাই, আর যা পাই তা দিয়ে মেয়েকে কোনো মতে পড়াচ্ছি। আমাদের এত সামর্থ্য নেই, সোনা গয়না আমরা দিতে পারবো না, আর ঘরের জন্য যা পারবো দেওয়ার চেষ্টা করব। না দাদা, আমি বলছিলাম বেশ কিছু নয়, শুধু গলার হার ও কানের দুল দিয়েই মেয়ে দিয়ে দেবেন, আর কিছুই লাগবে না। হ্যাঁ মানিক, এমন ভালো সম্বন্ধ সহজে পাওয়া যায় না। আর ওনারা তো কিছুই চাচ্ছেন না, শুধু গলার হার ও কানের দুল ছাড়া। দুদিন পর তোরা বুড়ো হয়ে যাবে, তোদের ছেলেও নেই। তোদের কাছে যা আছে সবই তো তোদের মেয়ের। আমি বলি কি, তোদের বাড়ি বন্ধক রেখে তো মেয়ের বিয়ে দিতে পারিস, পরে না হয় কাজ করে ছাড়িয়ে নিবি। কথা তো তুমি মন্দ বলছো না, কিন্তু কার কাছে বাড়ি বন্ধক রাখবো? এসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো আছি। এসবের ব্যবস্থা তোকে আমি করে দেব। থামো বাবা, ওনারা যা চাইছেন তা তুমি কেন মেনে নিচ্ছ? আর এই শেষ বয়সে তোমাদের শেষ সম্বলটুকু আমি এভাবে ছাড়তে দেব না। আর যারা এইভাবে যৌতুক চায় তারা পরে কিভাবে চাইবে সেটা তুমি বুঝতে পারছো না। তখন তো আমি তাদের ঘরে থাকবো, তাই তখন ওরা যা চাইবে তুমি তা দিতে না পারলে ওরা আমাকে নির্যাতন করবে। বাবা গো, এত দেখছি সাধারণ মেয়ে নয়, মুখে মুখে তর্ক করে। না না পিসিমা, এ আমাদের কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, চলো জয়া। আমাদের এক ছেলে, দেশে মেয়ের অভাব নয়। আমরা একটি ভালো মেয়ে দেখে ছেলের বউ বানাবো। এত বড় লোক হয়ে গরিবের কাছ থেকেও চাই। ঘর বাড়ি বড় হলেও মন এখনো বড় করতে পারেনি। এত দেখছি লুট পড়েছে। সমাজের কিছু লোক ছেলের বিয়ের নামে রোজগার করতে বেরোয়। মেয়ে বিয়ে দিতে যদি সোনা গয়না এমনকি বাড়ি বন্ধক রাখতে হয়, তাহলে মেয়ের নামে ওদেরকে কেন দেব? মেয়েকেই দেই না। মেয়েকে পড়াশোনা করাতে পারলে একদিন আমাদের মেয়েও অনেক বড় হবে। হ্যাঁ গো, মেয়ে যখন পড়তে চায় তাহলে বাড়ি বন্ধক রেখে হোক কিংবা দুজন অতিরিক্ত পরিশ্রম করে হোক, মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করব। আমি তো তোমাদের এটাই বুঝাতে চাই,
আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। শুনছো মিতুর মা, আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে কাজের জন্য লোক রাখতে চায়। আমি তোমার কথা বলেছি, তুমি কি করতে চাও? হ্যাঁ গো, মেয়েকে পড়াতে হলে তো টাকার অনেক প্রয়োজন, আর কাজ না করলে টাকা কোথায় পাবো? যা কাজ হোক না কেন আমি করব। তুমি পাকা কথা করে ফেলবে, আমি কাল থেকেই কাজে যাব। কি গো মাসিমা, ভালো আছেন? এই কোনো মতেই আছি। মেয়েকে তো বিয়ে দিলে না, আর সাথে ভালো শিক্ষাও দিলে না। বাড়িতে আসা অতিথির সাথে কোনো ভালো মেয়ে এভাবে কি কথা বলে? না মাসিমা, ভালো মেয়ে কিভাবে কথা বলে জানি না, কিন্তু শিক্ষিত মেয়ে যুক্তি দেখিয়ে এইভাবেই কথা বলে। দেখবো মেয়েকে এত পড়িয়ে কি বানাও, শেষে দেখবে এভাবেই বিয়ে দেবে, আর বিয়ের জন্য আমার কাছেই আসবে। আমি যাই। মিতু আজ অনেক বড় ডাক্তার হয়েছে, সাথে মা বাবাকে শহরে একটি বাড়িও করে দিয়েছে। মাসি, এদিকে কোথায় যাচ্ছেন? ওই মিতুদের বাড়ি। তোরা তো ওদিক দিয়ে আসছিস, ওরা কি বাড়িতে আছে? ওরা তো এখন এখানে থাকে না। মিতু শুনেছি ডাক্তার হয়ে মা বাবাকে নিয়ে শহরে চলে গিয়েছে। ডাক্তার হয়েছে কি না উপরওয়ালাই জানেন। আর এরকম মেয়েদের শহরের বাতাস একবার লেগে গেলে তখন আর সহজে ছাড়তে পারে না। তবে মানিক কি এতই বোকা? মেয়ের তালে তাল মিলাচ্ছে। হ্যাঁ মাসি, আপনি ঠিকই বলেছেন। ডাক্তার হয়েছে নাকি অন্য কিছু আমরা তো আর দেখছি না। এত কিছু না করে যদি মেয়েকে বিয়ে দিত, তাহলে এভাবে মেয়ের পিছনে ঘর বাড়ি ফেলে রেখে দৌড়তো না। কি গো মাসিমা, ডাক্তারের কাছে বুঝি এসেছেন? হ্যাঁ গো, অনেক দিন হয়ে গেল। শরীরের ব্যথা সাথে মাথা ব্যথা কিছুতেই ছাড়ছে না। শুনলাম এখানে নাকি শহর থেকে অনেক বড় ডাক্তার এসেছেন গ্রামের লোকদের চিকিৎসার জন্য, তাও আবার কোনো টাকা নিচ্ছেন না। তাই এলাম। ও তাই নাকি? তাহলে তো বেশ ভালো। গ্রামের গরিব লোকেদের জন্য খুবই ভালো একটি সুযোগ। হ্যাঁ, ডাক্তার হলে তো এমনই হওয়া উচিত, এভাবে শহরে শহরে ঘুরে বেড়ায় না। কিন্তু তুমি কেন আসলে? তোমার মেয়ে শুনলাম নাকি ডাক্তার হয়েছে। সে কি তোমাদের খেয়াল রাখে না? এত কষ্ট করে পড়িয়ে কি লাভ হলো? দেখলে নিজের মেয়ে ডাক্তার হয়েও তোমাকে অন্য ডাক্তারের কাছে আসতে হচ্ছে। এখানে যে এসেছে সে তো আমার... হয়েছে হয়েছে, এখানে যে এসেছে সে তো আর তোমার মেয়ে নয়। আমি যাই, ডাক্তার হয়তো এসে গেছেন। ম্যাডাম, এত দেখছি আমাদের মিতু, তুই এত বড় ডাক্তার হয়েছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই নে মা, তোর জন্য খাবার নিয়ে এসেছি। মাসিমা চিন্তা করবেন না, তোমার নাতনি কথা বলা না শিখলেও মানুষের সেবা শুশ্রূষা করা ঠিকই ভালো শিখেছে। ঠাম্মা কেমন আছেন? চেয়ারে বসেন। আজ বুঝতে পারছি সেদিন ওর কথাটা একদম ঠিক ছিল। আজ যদি কষ্ট করে মেয়েকে স্বাবলম্বী না করতাম, তাহলে কোথায় কে জানে মেয়ের জীবন কেমন কাটতো। আর আমাদের মতো গ্রামের অসহায় লোকদের এই সুবর্ণ সুযোগটা হয়তো আসতো না। হ্যাঁ শান্তনা, সবাই যদি মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে না দিয়ে মেয়েকে পড়িয়ে স্বাবলম্বী করত, তাহলে আর কাউকে যৌতুক দিতে হতো না। আর অনেক মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার পরও অশান্তি লেগে থাকে। তাই আপনাদের বলছি, ছেলে মেয়েদের পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তারপর বিয়ে দেবেন।